দেখুন, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের পক্ষ থেকে এসেছেন, ওখানে অস্ত্রের ভাণ্ডারে নাকি খোঁজ পাওয়া গিয়েছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। আপনাদের জানিয়ে রাখি, ভাঙড়ে গত পঞ্চায়েত নির্বাচনে যে হিংসা হয়েছিল, যে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছিল, আমার কর্মী যেদিন প্রথম আমরা নমিনেশন দিতে যাই, অর্থাৎ 15 তারিখ সম্ভবত যখন নমিনেশন দিতে যাই, আমার এক ভাই ভাঙড়ের এক কর্মী আইএসএফের গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। সেই গুলিটা কিন্তু অনেক দূর থেকে করেছিল। আমি তখন বলেছিলাম যে এই অস্ত্র শস্ত্র বিদেশি বা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র কোথা থেকে এলো, এটা তদন্ত হোক। তখন আমি মিডিয়ায় বলেছিলাম, এখন খুঁজে পাওয়া যাচ্ছে। একটু বলে রাখি, শওকত মোল্লা সাহেব এই শাহজাহান শেখেদের লোকেদেরকে ভাড়া করে, এই মৌখালি থেকে লোক ভাড়া করে অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু হামলা ভাঙড়ে চালিয়েছিল। আজকে যে অস্ত্র নাকি পাওয়া গিয়েছে, ওটার সাথেও শাহজাহান শেখ যেমন তার কিলিং পাওয়া যাবে, সাথে সাথে শওকত মোল্লাকেও তদন্ত করলে, জিজ্ঞাসাবাদ করলে ওই অস্ত্র নিয়ে ভাঙড়ের উপরে হামলা চালিয়েছিল সেটাও খুঁজে পাওয়া যাবে। আগামী দিনে তদন্তকারী অফিসাররা, এনএসজিরা গিয়েছেন, আমাদের যারা সুরক্ষা দেয়, ন্যাশনাল সিকিউরিটি গার্ড গিয়েছেন, ওখানে তারা উদ্ধার করছেন। সব অস্ত্র শস্ত্র উদ্ধার করা দরকার। এবং এটা বলে রাখি, আপনাদের পাড়াতে যে সমস্ত এলাকাতে যে সমস্ত চারানার নেতারা আছে না, তারাও যেগুলো করছে, তাদেরও কিন্তু একদিন তাদের এই শাহজাহান শেখকে দেখে শিক্ষা নেওয়া দরকার। তাদেরও দিন ঘনিয়ে আসছে, তাদেরকেও কিন্তু জবাব দিতে হবে। এদিকে দিয়ে দেন, একটা মায়েদের ওইদিকে দিয়ে দেন। তাড়াতাড়ি দুইজন ভলেন্টিয়ার আসুন তো, এটা দেখানোর জন্য নয়, লোককে খাওয়ার জন্য। যান, একটা দিকে মায়েদেরকে দিয়ে দেন। তাড়াহুড়া চিৎকার চেঁচামেচি করতে হবে না, এক ঢোক করে খান যতটুকু যা হবে, ঠিক আছে? এই বাচ্চাদের এক ঢোক করে নাও। কিসের আওয়াজ হচ্ছে? এই ভাই, ওনাকে একটু কয়েক মিনিট বন্ধ রাখতে বলবেন একটু। আচ্ছা, যারা ওই দূরে আছে একটু বসে যাবেন, ভালো লাগবে। একটু বসে যান তো ভাই, যারা এই কোণটাতে আছে একটু বসে যান তো ভাই, একটু দায়িত্ব নিয়ে আপনি একটু বসিয়ে দেন তো ভাই। যারা আছেন ওই কারণে, যারা আছেন একটু বসে যান এই কোণটাতে ভাই। যে ক্যামেরা করছেন ভাই, আপনাকেও বলা হচ্ছে একটু বসে যান তো। এই লেগে যাবে ভাই, লেগে যাবে, একটু বসে যান তো। আর ভাই, এটা আপনারা দাঁড়িয়ে আছেন বলে হাওয়াটা ঢুকতে পারছে না, প্রচন্ড ভিতরে গরম হচ্ছে। আপনারা বসে গেলে হাওয়াটা ক্লিয়ার হবে। আপনি একটু বসে যান তো ভাই, হাওয়াটা ক্লিয়ার হতে দেন, প্রচন্ড গরম ভিতরটাতে। আপনারা একটু বসে যান ভাই, বসে যান ভাই, আপনাদের বসে যেতে বলছি, অনুরোধ করছি। হাওয়া ভেতরে ঢুকছে না, ভেতরটা অসুবিধা হচ্ছে। একটু বসে যান ভাই, ভাই একটু বসে যান তো ভাই, হাওয়াটা ক্লিয়ার হচ্ছে না, অসুবিধা হচ্ছে। যারা ভলেন্টিয়ার ভাই আছেন তারা, এবং ভাই আপনারা নিজেরা ভলেন্টিয়ার হয়ে বসে যেতে হবে। আপনারা বসে যান তো, হাওয়াটা ক্লিয়ার হচ্ছে না। একটু বসে যান, নাহলে অসুবিধা হচ্ছে প্রচন্ড, বুঝতে পারছি এখানে কষ্ট হচ্ছে। ভাই বসলে আপনারাও শুনতে ভালো লাগবে, এবং এখন হাওয়া ক্লিয়ার হচ্ছে, হাওয়া যাতায়াত হচ্ছে। একটু দেখুন, হাওয়া ঢুকছে তো এবার ভিতরে। ভাই একটু বসে যান না, মতো এই সাইডটা ক্লিয়ার করে দিন। আমরা যারা উপস্থিত হয়েছি এখানে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে হিংসা হয়েছিল, আমাদের কর্মীদের মাথা ফাটিয়েছিল, 7টা সেলাই হয়েছে, কিন্তু গণতন্ত্র রক্ষার লড়াই থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পিছিয়ে আসেনি, তার কর্মীরাও পিছিয়ে আসেনি। গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেওয়ার জন্য আমরা শুধু সময়ের অপেক্ষা করছি। তাই সময় আসছে, আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল আপনারা দলবদ্ধ হবে গিয়ে, ঐক্যবদ্ধ হয়ে খাম চিহ্নতে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে পঞ্চায়েত ভোটে যে ভোট লুট হয়েছিল তার জবাবটা দিতে হবে। পঞ্চায়েত ভোটে ভোট লুট করে আবির মেখে হই হই করেছিল, তখন আমি বলেছিলাম সময় আসবে যে বুথগুলোতে ভোট লুট হয়েছে আমরা জনগণ সর্বপ্রথম ওই বুথগুলোতে তাদেরকে হারাবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের মাধ্যমে। আমার মূল্যবান ভোট যারা চুরি করেছিল, তখন সেন্ট্রাল ফোর্স ছিল না, বা স্টেট ইলেকশন কমিশন যিনি ছিলেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের ভূমিকাও কি ছিল আমরা দেখেছিলাম। এখন ইসিআই এর হাতে আছে, সেন্ট্রাল ফোর্স আছে,
অবশ্যই আমাদের রাজ্যের যারা প্রশাসনের বন্ধুরা তারাও আছে। আমরা আশা করব এবার ইলেকশনটা শান্তিপূর্ণভাবে হবে, যে যার ভোট নির্বিঘ্নে দেবে, কোন রকম ভয়ভীতি থাকবে না। সেইগুলোকে উপেক্ষা করে বাংলার মানুষ, দেশের মানুষ এগিয়ে আসবে। দেশের সর্ববৃহত্তর গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা পালন করবে। যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে, এটা ইনশিওর করতে হবে প্রশাসন তথা ইসিআই কে, তাই তো নাকি ভাই? আর আমরা আশা করছি সেটা ইনশিওর হবে, মানুষ ভোট দিতে পারবে, আপনার মতামত আপনি রাখতে পারবেন। তাই আপনাদের বলবো, বিভিন্ন রাজনৈতিক দল আসবে, তারা তাদের মতো ভোট চাইবে। বিভিন্ন দলের পক্ষ থেকে প্রার্থীরা এসে বিভিন্ন কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, আবার কেউ ধর্মীয় বিভাজনের কথা বলবে, কেউ জাতে জাতে লাগিয়ে দেওয়ার কথা বলবে, কেউ বন্যে বন্যে লাগিয়ে দেওয়ার কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, ভোট আসলে কেউ বড় তিলক কেটে মুসলিম হিন্দু সাজে, ভোট আসলে কেউ মাথায় টুপি দিয়ে, মাথায় ঘুমকা দিয়ে, হাজি রুমাল চড়িয়ে মুসলিম সাজে। কিন্তু দুঃখের বিষয়, ভোট আসুক আর নাই আসুক, আমার জনগণের বন্ধু সাজতে তাদেরকে দেখতে পেলাম না। জনগণের অভাব অভিযোগের কথা দেশের পার্লামেন্টে তাদেরকে বলতে দেখতে পেলাম না। সুন্দরবনের মানুষের যে অভাব অভিযোগগুলো আছে, জয়নগরবাসীর যে অভাব অভিযোগগুলো আছে, সেইগুলো পার্লামেন্টে গিয়ে বলতে শুনলাম না। কি দেখলাম? তারা গিয়ে কিভাবে সেলফি নেওয়া যাবে, টিকটক ভিডিও কিভাবে করা যাবে, তাতেই ব্যস্ত হয়ে গিয়েছে। আমরা এই জয়নগরের মানুষেরা, আমরা সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের মানুষেরা কেন ভোটটা দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম? আমরা কৃষকরা কেন ভোটটা দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম? আমরা মায়েরা, আমরা বাপেরা, আমরা ভাইয়েরা মূল্যবান ভোটটা দিয়ে কেন পার্লামেন্টে পাঠিয়েছিলাম? যে আমাদের হয়ে একজন প্রতিনিধি পার্লামেন্টে যাবে, আমাদের কথা বলবে, মায়ের কথা বলবে, বাপের কথা বলবে, ছাত্র যুবর কথা বলবে, সুন্দরবনের মৎস্যজীবীর কথা বলবে, জয়নগরের কৃষকদের কথা বলবে, জয়নগরের ডেলিভারদের কথা বলবে, সর্বোপরি জয়নগরের নাগরিকের কথা পার্লামেন্টে গিয়ে বলবে। এই সমস্যাগুলো আছে, এটা সমাধান করতে হবে, এই আওয়াজ সে তুলবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাদেরকে পাঠিয়েছি, ইতিপূর্বে আমরা 17 বার ভোট দিয়েছি, ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের সমস্যার কোন সমাধানের জন্য। কিন্তু দুঃখের বিষয়, সমস্যার সমাধান তো দূরের কথা, ক্রমশ আমাদের সমস্যা বেড়ে যাচ্ছে। নদীর পাড় ভাঙতে ভাঙতে আমাদের কৃষিজ জমি, আমাদের বাড়ি ঘরদোর সব নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। সেটাকে সংরক্ষণ করা বা সেটাকে গাড়ুয়াল দিয়ে আটকানোর কথা পার্লামেন্টে হচ্ছে না। আমার মায়েদেরকে ধন্যবাদ জানাবো, 1012 লক্ষ্মী ভান্ডারের কাছে মাথা নত করেনি, অধিকারের জন্য আমার মায়েরা উপস্থিত হয়েছে। আমার মায়েরা উপস্থিত হয়েছে এই সুন্দরবন প্রত্যন্ত এলাকার কৃষকদের অধিকারের কথা বলার জন্য। আমার মা বাপ ভাইরা উপস্থিত হয়েছেন এই সুন্দরবন সহ জয়নগরের মৎস্যজীবীদের কণ্ঠ হওয়ার জন্য। আমার মা বাপ ভাই বোনেরা উপস্থিত হয়েছেন। শুধু 1012 দিয়ে খান তোলা হবে না, এখানে যে চিকিৎসা পরিষেবার মান তলানিতে চলে গিয়েছে, তার আগে ডেভেলপ করতে হবে, তার জন্য উপস্থিত হয়েছেন। মায়েদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে, যে আপনারা উপস্থিত হয়ে রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে এই বার্তা দিচ্ছে।